আসসালামু আলাইকুম। আজকের ইন্টারভিউতে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনারা ভাববেন এত সহজ কেন, আগে জানতাম না। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত ইসলামিক স্কলার এবং জীবনের সব রহস্য হাসিমুখে ব্যাখ্যা করে ফেলার মানুষ, ডক্টর নোমান। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। তবে আজ যে বিষয় নিয়ে আলোচনা তা এত মজার যে আমি নিজেই ভাবছি ইন্টারভিউ শেষে কিডনি খুঁজতে বের হব। বাহ, শুরুতেই এমন উত্তেজনা। আচ্ছা, ইসলামে তো সাধারণত মরা কিছু খাওয়া হারাম, তাহলে মরা মাছ আর টিড্ডির এই ভিআইপি পাস পেল কিভাবে? ভাই, ইসলাম তো এমন একটা জীবন ব্যবস্থা যেখানে সব সহজ আর সুন্দর। আল্লাহ জানেন মানুষ মাছ আর টিড্ডি খেয়ে বাঁচে, তাই আল্লাহ এমন বিধান দিলেন যেন মাছ মরলে আর রাতের খাবার মিস এমন কষ্ট না হয়। বাহ, এই তো দেখি ইসলামিক ফাস্ট ফুড। আল্লাহ কতই না দয়ালু। হ্যাঁ, আর হাদিসেও আছে আমাদের জন্য দুই ধরনের মরা প্রাণী হালাল, মাছ আর টিড্ডি। সুনানি ইবনে মাজা। এই হাদিস পড়ে মনে হলো সাবান বা গ্লিসারিন না থাকলেও মাছ আর টিড্ডি থাকলে চলবে। তাহলে কিডনির ব্যাপারটা বুঝলাম, কিন্তু এটা খেতে কি সাহস লাগে? সাহস লাগবে কেন? মরুভূমির আরবরা যখন খাবার পাচ্ছিল না, তখন টিড্ডি তাদের কুদরতি প্রোটিন বাড়ছিল। কিছু নেই, সমস্যা নেই, হেঁটে যাও, কিডনি ধরো, তাওয়ায় বেঁচে খাও। কিডনি তাহলে ঐতিহাসিক টিপস বলা যায়। অবশ্যই। আমি তো বলবো আরবের সাহাবারা তখনকার ফুড ব্লগার ছিলেন। কিডনি ভাজা নিয়ে রেসিপি শেয়ার করতেন মুখে মুখে। বাহ, আপনি নিজেও কিডনি খেয়েছেন নাকি? আরে ভাই, মরুভূমিতে গেলে না খেয়ে উপায় নেই। বাংলাদেশে তো আর কিডনির ফার্মিং নেই, তবে মরুভূমিতে গেলে ধরেই খাবেন, দারুণ মোচমোচে। আচ্ছা, মাছের ব্যাপারটা কি? নদীতে একটা মাছ পেলে সাথে সাথে পুড়িয়ে খেয়ে ফেলবো? খেতে পারেন, তবে সাবধান, পচা না হলে সব ঠিকঠাক। কিন্তু যদি নাক চেপে ধরতে হয় তাহলে সেটা ছেড়ে দিন। ইসলাম বলে পচা জিনিস হারাম, মাছ হোক বা অন্য কিছু। মাছ খাওয়া যাবে, কিন্তু পচা মাছ খেলে আপনার নিজেরই অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। একদম। ইসলাম শুধু খাবারের নিয়ম শেখায় না, সারভাইভাল টিপসও দেয়। তাহলে যারা বলেন এসব বিধান শুধু আরবদের জন্য, ভাই, দিনের বিধান এমন ইউনিভার্সাল যা ঢাকার গুলশান থেকে শুরু করে আফ্রিকার কোনা পর্যন্ত চলে। মাছ আর টিড্ডি খাওয়া গ্লোবাল, শুধু খুঁজে ধরার সাহস দরকার। দর্শকদের জন্য শেষ কোনো টিপস? হ্যাঁ, ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য। আর টিড্ডি খেতে চাইলে প্রথমে ধীরে শুরু করেন। বেশি খেলে আবার টিড্ডির দল আপনাকে স্বজন মনে করতে পারে। আজকের আলাপটা ছিল আসলেই টেস্টি ডক্টর সাহেব। আপনার হাসিমুখ আর গল্পের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আমাদের হালাল পথে চলার তৌফিক দিন। প্রিয় দর্শক, আজকের ইন্টারভিউ ছিল ফিশি এবং ক্লাঞ্চি। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।